আমার মায়ের আজকের আরও একটা নতুন রেসিপি তোমাদের জন্য। দেখো, কোপ্তা কারি কিন্তু আমরা সবাই প্রায় খেয়েছি, কিন্তু এইভাবে কোপ্তা কারি কিন্তু এখনও আমরা অনেকেই খাইনি। হ্যাঁ, কোপ্তা কারি, তাও আবার কাঁঠাল বিচির কোপ্তা কারি। সত্যি এতটা স্বাদ হতে পারে, এটা না খেলে কখনোই বোঝা সম্ভব না। বাই দ্য ওয়ে, আমার মায়ের রান্নাঘর মনিকা কুকিং কিচেনের আরও একটা নতুন পর্বে, নতুন একটা রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। আরও একটা নতুন রেসিপি তোমাদের সামনে নিয়ে আসতে বেশ কিছুদিন লেট হয়ে গেল, তার জন্য দুঃখিত। তো বন্ধুরা, আজকে মা বানাবে কাঁঠাল বিচির কোপ্তা কারি, আর সেটা কিন্তু শুরু থেকে শেষ অবধি মন দিয়ে দেখতে হবে। ভিডিওটা কিন্তু একদমই মিস করা যাবে না, কারণ ভিডিওতে রয়েছে যেমন সুস্বাদু রেসিপি, আর সাথে রয়েছে টিপস অ্যান্ড ট্রিক্স। আজকে রেসিপিটা বানানোর জন্য মা কিন্তু প্রথমেই কাঁঠাল বিচিটাকে কেটে নেবে। তবে এখানে কাঁঠাল বিচিটাকে কেটে নেওয়া বলতে জাস্ট কয়েক টুকরো করে নেওয়াকে বলতে চাইছি। দেখতেই পাচ্ছ, কাঁঠাল বীজটাকে ঠিক এরকমভাবে কেটে নেওয়ার পরেই কিন্তু বীজের উপরে যে শক্ত খোসাটা, সেটাকে ইজিলি ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। আগে ছাড়িয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, সেটাতে আরও বেশি সমস্যা। তাই জন্য আগে এরকমভাবে কেটে নিতে হবে, তারপর ইজিলি খোসাটাকে কিন্তু ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। দেখতেই পাচ্ছ, ঠিক এরকমভাবেই কিন্তু পরিমাণ অনুযায়ী কাঁঠাল বীজ আমাদেরকে কেটে নিতে হবে। এবারে কেটে রাখা কাঁঠাল বীজগুলোকে কিন্তু মানিয়ে নেবে মিক্সিং বলে। তারপর দিয়ে দেবো কাঁঠাল বীজের পরিমাণ অনুযায়ী বেশ খানিকটা পরিমাণ জল। দিয়ে দিলাম 6 থেকে 7টা মতো কাঁচা লঙ্কা, ছোট এক টুকরো আদা, কাঁঠাল বীজের মধ্যে কাঁচা লঙ্কা আর আদাটাকে কিন্তু মা শুরুতেই দিয়ে দিয়েছে, তোমরা দেখেছো। তাতে কি হবে, কাঁঠাল বীজের এই যে পেস্টটা, তাতে কিন্তু স্বাদ এবং ঝাল দুটোই বজায় থাকবে। একটা সুন্দর পেস্ট কিন্তু মা বানিয়ে নিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবারে গরম কড়াইতে দিয়ে দেবো খানিকটা পরিমাণ সর্ষের তেল। তারপর একটু নেড়ে চেড়ে নিতে হবে, যাতে কোনো কিছু ভাজা বা করার সময় কড়াইতে লেগে না যায়। ওয়েট করবো তেলটা যাতে খুব ভালোভাবে গরম হয়ে যায়। তেলটা খুব ভালোভাবে গরম হওয়ার পরে দিয়ে দেবো কাঁঠাল বিচির পেস্টটা। মিক্সিং বোলটা ভালোভাবে ধুয়ে নিয়ে সেই জলটাও দিয়ে দেবো। দিয়ে দেবো হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ, দিয়ে দেবো হাফ চামচ চিনি। এটা কিন্তু সম্পূর্ণ স্বাদ মতো, তোমরা চাইলে স্কিপও করতে পারো, আবার চাইলে কম বেশি করেও দিতে পারো। দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতো ধনে গুঁড়ো। তো প্রথমত ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে কিন্তু মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। তারপর কিন্তু একদমই পারফেক্টলি মা মিশ্রণটাকে কষিয়ে নেবে। এবারে প্রশ্ন হলো, মিশ্রণটাকে একদমই পারফেক্টলি কিভাবে কষিয়ে নেব আর বুঝবো কি করে? ওভেনের আঁচটাকে একদমই মিডিয়ামে করে দিয়ে প্রায় 10 থেকে 12 মিনিট ধরে কিন্তু মিশ্রণটাকে কষিয়ে নেব। খেয়াল রাখতে হবে কাঁঠাল বীজের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে আর মিশ্রণটা যতক্ষণ না শক্ত হয়ে যাচ্ছে, ততক্ষণ কিন্তু আমাদেরকে জ্বালিয়ে যেতে হবে। মোটামুটি 12 মিনিট পর দেখতেই পাচ্ছ বন্ধুরা, মিশ্রণটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে, কড়াইয়ের গা ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে কিন্তু অনায়াসেই মিশ্রণটাকে আমরা নামিয়ে নিতে পারি। তো আজকের রেসিপির জন্য মা কিন্তু কাঁঠাল বিচিটাকে একদমই পারফেক্টলি কষিয়ে নিয়েছে। তবে মিশ্রণটাকে নামানোর আগে থালাতে দিয়ে দেবো সামান্য পরিমাণ সাদা তেল। এবার তেলটাকে কিন্তু থালাতে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবারে টোটাল মিশ্রণটাকে মা খুন্তির সাহায্যে থালাতে নিয়ে নেবে। তোমরা চাইলে কিন্তু কড়াই ধরে একবারে ঢেলে নিতে পারো। তারপর হাতের সাহায্যে মিশ্রণটাকে একটু চেপে চেপে নিতে হবে। মা যেহেতু মিশ্রণটাকে ভাগে ভাগে নিয়েছে, তাই টোটাল মিশ্রণটাকে ভালোভাবে সেট করার জন্য মা কিন্তু মিশ্রণটাকে মেখে নেবে। ব্যাস, এই প্রসেসটাকে কমপ্লিট করার পর সবথেকে সহজ পদ্ধতি দেখতেই পাচ্ছ, মা দেখিয়ে দিচ্ছে তোমাদেরকে। একটা হাতা নিতে হবে, তার উপর সামান্য পরিমাণ তেল বা ঘি মাখিয়ে নিতে হবে। এবারে ওই হাতাটা দিয়ে চেপে চেপে নিজের মতো করে একটা শেপ দিয়ে নিতে হবে। এটা হলো আমাদের কোপ্তার ফাইনাল শেপ। একদমই চৌকো, দেখতেই পাচ্ছ। তবে এটা যে একদমই ফাইনাল তা নয়, এটা এখনো কাটতে হবে, এখনো গরম আছে, এটাকে ঠান্ডা করতে হবে। কোপ্তাটা এখানে কিন্তু কিছুটা ঠান্ডা হয়ে গেছে। এবারে বাকিটা একটু দ্রুত ফ্রিজে ঢুকিয়ে মা ঠান্ডা করে নেবে। এবারে শিলে নিয়ে নেব দুটো মাঝারি সাইজের আদা, 1.5 চামচ গোটা জিরে, ধনে গুঁড়ো 1 চামচ, 6 থেকে 7টা মতো শুকনো লঙ্কা, সামান্য পরিমাণ জল দেব। এবারে কিন্তু আদাটাকে প্রথমে থেতো করে নিতে হবে। তারপর মশলাটাকে বেটে নিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিতে হবে। তবে বন্ধুরা, তোমরা চাইলে অনায়াসেই মিক্সিতে মশলাটাকে বেটে নিতে পারো। তবে খাটনি কমানোর কথা যদি বলো, তাহলে কিন্তু মিক্সার মেশিন 1 নম্বরে, আর স্বাদের কথা যদি বলো, তাহলে কিন্তু শিলনোড়া 1 নম্বরে। এবারে তোমাদের যেটা সুবিধা সেটাই করবে। এবারে মশলাটাকে কাচিয়ে নিয়ে মা একটা বাটিতে নামিয়ে নেবে। এবারে মশলার ফাইনাল স্ট্রাকচারটা তোমাদেরকে মা দেখাচ্ছে, দেখে নাও। একদমই মিহি এবং ফাইন একটা পেস্ট কিন্তু মা বানিয়ে নিয়েছে, দেখতেই পাচ্ছ। এবারে কিন্তু মা কোপ্তাটাকে কেটে নেবে।
মোটামুটি নর্মালে আধ ঘন্টা মতো রেখে দিলেই কিন্তু কোপ্তাটা পুরোপুরি ঠান্ডা হয়ে কাটার জন্য রেডি হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, মা কিন্তু প্রথমে লম্বালম্বিভাবে কোপ্তাটাকে কেটে নিচ্ছে, ঠিক তারপরেই আর লম্বালম্বি নয়, এবারে কেটে নিতে হবে তেচড়া করে, মানে কোনাকুনিভাবে। আশা করি বুঝতেই পারছো বন্ধুরা কিসের আকারে মা এক্স্যাক্টলি কেটে নিচ্ছে। কোপ্তাটাকে নির্দিষ্ট একটা সাইজে কেটে নেওয়ার পরে মা কিন্তু তোমাদেরকে তুলে একটা দেখিয়ে দিচ্ছে, দেখো। চলো আরও একটা দেখানো যাক। তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, একবার দেখো। এক্স্যাক্টলি এরকমভাবেই কাঁঠাল বিচির কোপ্তা পারফেক্টলি একদম রেডি করে নিতে হবে। কড়াইতে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ সাদা তেল, তারপর আবারও তেলটাকে একটু নেড়ে চেড়ে নেব। এবার একে একে কোপ্তাগুলোকে তেলে দিয়ে দেবো। মোটামুটি যতগুলো কোপ্তা রেডি হয়েছে সেটাকে মা দুবারে ভেজে নেবে। এবারে কোপ্তার এক পাশ ঠিক এরকম লাল করে ভাজা হয়ে গেলে আরও এক পাশ উল্টে দিয়ে লাল করে ভেজে নিতে হবে। তো ফাইনালি প্রথমবারের কোপ্তাগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। এবারে মা কোপ্তাগুলোকে একটা প্লেটে নামিয়ে নেবে। ফাইনালি সবকটা কোপ্তা ভেজে নেওয়ার পর মা তোমাদেরকে ফাইনাল স্ট্রাকচারটা দেখাচ্ছে, দেখো। একটুও কিন্তু ভাঙেনি, দেখতেই পাচ্ছ। ফোড়নের জন্য 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা, হাফ চামচ গোটা জিরে। এই পর্যায়ে কিন্তু ফোড়নটাকে লাল করে ভেজে নিতে হবে, একটা সুন্দর গন্ধ বেরোবে। ফোড়নটা লাল করে ভাজা হয়ে গেলে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব, সামান্য হলুদ, সামান্য নুন। এই পর্যায়ে আরও কিছুটা তেল অ্যাড করে দেবো। এই পর্যায়ে আলুটাকে 6 থেকে 7 মিনিট ধরে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে 50 থেকে 60% মতো আলুটাকে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দেবো বেটে রাখা মশলাটা, দিয়ে দেবো সামান্য পরিমাণ মশলার বাটি ধোয়া জল, 1 চামচ হলুদ, হাফ চামচ নুন, সামান্য পরিমাণ চিনি স্বাদ মতো। এবারে মোটামুটি 6 থেকে 7 মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে। ওভেনের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে। কিছু সময় পর একটু ভালোভাবে খেয়াল করলেই বোঝা যাবে মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দেবে। মশলার ফাইনাল স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, ঠিক এই পর্যায়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে মশলাটাকে জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আমরা ওয়েট করব যতক্ষণ না ঝোলটা একদম ভালোভাবে ফুটছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ঝোলটা কত সুন্দরভাবে ফুটছে আর ঝোলের কালারটা কত সুন্দর এসছে। এবারে কোপ্তার পিসগুলোকে ঝোলে দিয়ে দেবো। খেয়াল রাখতে হবে ঝোলটা যখনই খুব সুন্দরভাবে ফুটবে ঠিক সেই পর্যায়ে কিন্তু কোপ্তাগুলোকে ঝোলে দিতে হবে। তারপর আলতো হাতে নেড়ে চেড়ে নিতে হবে, মানে কোপ্তাগুলোকে জাস্ট ঝোলের মধ্যে ডুবিয়ে দেওয়া। এবারে শেষবারের মতো ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আর তার সাথে কোপ্তাটাও কুক হয়ে যাবে, আমরা সেই জন্য ওয়েট করব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা ঝোলটা কিন্তু অলরেডি খুব ভালোভাবে ফুটছে। এই পর্যায়ে দিয়ে দেবো 1 চামচ ঘি, সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো। তো শেষবারের মতো নেড়ে চেড়ে নেবে মা একদমই আলতো হাতে। তো বন্ধুরা ফাইনালি রেডি হয়ে গেল আমার মায়ের হাতের স্পেশাল কাঁঠাল বিচির কোপ্তা কারি। তো এরপরের কাজ হলো একদমই সময় নষ্ট না করে বাড়িতে এই রেসিপিটা বানাতে হবে। স্পেশালি নিরামিষ দিনের জন্য একদমই পারফেক্ট একটা রেসিপি। এটা খেতে এতটাই স্বাদ যে না খেলে একদমই বোঝা যাবে না। এই রেসিপিটা কিন্তু ভোগেও দিতে পারো তোমরা। সামনে আসছে উল্টো রথ, অনায়াসেই ভগবানকে ভোগ নিবেদন করতে পারো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না।